নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্স অনলাইনে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বা বৃদ্ধি বা হ্রাস এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমরা এই ক্লাসে জোর দেব সমাহার বৃদ্ধি বা হ্রাস এই অংশটা। আমরা জানি কি মূলধন পি টাকা হয়, বার্ষিক সুদের হার যদি R% হয়, তাহলে n বছরে সমূল চক্রবৃদ্ধি হয়। বার্ষিক R% সুদের হারে পি টাকায় n বছরের সমূল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু 1+R/100 হোল টু দি পাওয়ার n এত টাকা। এটা হলো সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হয়, এটা সবসময় মূলধনের থেকে বাড়তে থাকে, সবসময় এটা বাড়তে থাকবে। এরপর আসি সমহার বৃদ্ধি বা হ্রাস। সমহার বৃদ্ধিটা কি, যদি কোনো একটা রাশি একটা নির্দিষ্ট সময়ের সাথে সাথে তার আগে যে পরিমাণ ছিল তার পরিমাণের সাথে সমান হারে বৃদ্ধি পায়, তাহলে আমরা বলবো সমহার বৃদ্ধি। আর যদি একই জিনিস কমে যায় ওই সমান হারে, তাহলে সেটা হচ্ছে সমহার হ্রাস। যেমন ধরো জনসংখ্যার বৃদ্ধি, কৃষি ও শিল্পের উৎপাদন বৃদ্ধি, শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, যে পরিমাণটা বৃদ্ধির পরিমাণটা তার আগের বছরের বা আগের সময়ের সাথে বাড়তে থাকে, সমান হারে বাড়তে থাকে। আবার ধরো কোনো একটা গাড়ি বা কোনো অস্থাবর কোনো সম্পত্তি বা কোনো আসবাবপত্র কী হবে, যত দিন যাবে সেটা পুরনো হতে থাকবে, তার দামটা কমতে থাকবে। তাহলে সেই নির্দিষ্ট যে হারে এটার দাম কমতে থাকবে, সেই ঘটনাটাকে আমরা বলবো সমহার হ্রাস। সমহার বৃদ্ধি আর চক্রবৃদ্ধি সুদের ব্যাপারটা প্রায় একই। এবার সমহার হ্রাসের ব্যাপারটা দেখো। ধরো এটা যদি বলে দেওয়া থাকে এরকম, কোনো একটা গাড়ি যার বর্তমান মূল্য 1000 টাকা, এর বর্তমান মূল্য হচ্ছে 1000 টাকা। প্রতি বছরের সমহার হ্রাস হচ্ছে 10%। তাহলে 2 বছর পর ওটার মূল্য কত হবে? তাহলে আমরা সাধারণ নিয়মে জানি কি, 1000 টাকা যদি দাম থাকে, প্রতি বছর যদি 10% করে কমে যায়, 1 বছর পরে দাম কত হয়ে যাবে? এটা গণিত 90/100। বা আমরা এটা কীভাবে লিখতে পারি, 1000 গণিত 1 - 10/100। এটা হলো 1 বছর পর দাম, 1 বছর পর এটার মূল্য। 1 বছর পর মূল্য হলো এটা। 2 বছর পর মূল্য কত হবে? আরও 1 বছর পর 2 বছর পর মূল্য হবে, যেহেতু আমরা বলছি প্রতি বছরের সমহার হ্রাস হয় 10%, তাহলে 2 বছর পরের মূল্য হয়ে যাবে আগে যেটা ছিল আগের বছর তার থেকে 10% কমবে। তার মানে কি, 1000 গণিত এটা ছিলই, তার সঙ্গে এটা গণিত হয়ে যাবে 10% কমছে, এটা 90/100 হয়ে যাবে। বা 1000 গণিত 1 - 10/100 ইন্টু এটা 1 - 10/100। তাহলে কী হলো, এটা 1000 গণিত 1 - 10/100 তার স্কোয়ার, অর্থাৎ 2 বছর পর। ঠিক একইভাবে 3 বছর পর মূল্য কত হবে? একইভাবে 3 বছর পর মূল্য হবে 3 বছর পর মূল্য হবে কত? 1000 ইন্টু 1 - 10/100 হোল টু দি পাওয়ার 3 এত টাকা এটা হবে। তাহলে n বছর পর সাধারণ নিয়মে 1000 ইন্টু 1 - 10/100 হোল টু দি পাওয়ার n।
তাহলে আমরা এই সাধারণ নিয়মটা কি বলবো? সমহার বৃদ্ধি বা হ্রাসের সাধারণ নিয়মটা হচ্ছে যদি কোনো একটা রাশির বর্তমান সংখ্যা পি হয় এবং তার সমহার হ্রাস যদি r% হয়, তাহলে n বছর পর ওই রাশিটার সংখ্যা হবে কত? p ইন্টু 1 - r/100 হোল টু দি পাওয়ার n। এটা এই যে এই ফর্মুলা থেকে আমরা এটা সাধারণ নিয়মটা এটা হবে p ইন্টু 1 - r/100 হোল টু দি পাওয়ার n। চক্রবৃদ্ধি সুদ বা সমহার বৃদ্ধির ক্ষেত্রে পার্থক্যটা কোথায়? না, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ছিল p ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n, আর এক্ষেত্রে যেহেতু কমে যাচ্ছে সেহেতু p ইন্টু 1 - r/100 হোল টু দি পাওয়ার n। এ হলো সাধারণ ফর্মুলা। এবার আমরা অঙ্কে আসি। দেখো 117 পাতা কোষে দেখি 6.2 এর 8 দাগের যে অঙ্কটা আছে, কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে। 3 বছর পূর্বে ওই পরিবারের বছরে 4000 টাকা ইলেকট্রিক বিল দিতে হয়েছিল। তাহলে বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ কত হবে? বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ কত হবে সেটা আমরা ধরে নিই। কোষে দেখি 6.2 117 পাতা। তাহলে দেখো 3 বছর পূর্বে ওই পরিবারকে বিল দিতে হয়েছিল 3 বছর পূর্বে বিল ব্যাকেটে পি সমান হচ্ছে 4000 টাকা। 4000 টাকা। এবার কি হচ্ছে, প্রতি বছর পূর্ববর্তী বছর তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাহলে সমহার হ্রাস সমান এখানে ব্র্যাকেটে আর সমান হচ্ছে 5%। এবার কী বলছে, 3 বছর পরে, 3 বছর পূর্বের কথা বলা হচ্ছে এটা। তাহলে বর্তমান মানে এর থেকে 3 বছর পর। তাহলে সময় কত এখানে? সময় n সমান হচ্ছে 3 বছর। 3 বছর পূর্বের থেকে 3 বছর পর মানে বর্তমান। তাহলে লিখবে অতএব বর্তমানে বিদ্যুৎ খরচ হবে আমরা কি জানি সমহার হ্রাসের ফর্মুলা p ইন্টু 1, যেহেতু হ্রাস কমছে তাহলে এটা মাইনাস হবে r/100 হোল টু দি পাওয়ার n। এখানে nটা হচ্ছে 3, তাহলে 3 এত টাকা হবে। আমরা এবার শুধু মানটা বসিয়ে দেবো। সময়টা কী হবে, p এর মান 4000 ইন্টু 1 মাইনাস আর মানে কত 5, তাহলে 5/100 হোল টু দি পাওয়ার 3 এত টাকা। তাহলে সমান কী হবে, 4000 এটা 5 20 100, তাহলে 1 মাইনাস 1 20 হোল টু দি পাওয়ার 3 এত টাকা। সমান কী হবে, 4000 ইন্টু 1 মাইনাস 1 20 মানে 19/20 পাওয়ারে 3। তাহলে এটা হচ্ছে 4000 ইন্টু 19/20 ইন্টু 19/20 এত টাকা। 0 0 0 0 0 0 3টে 0 প্রথমেই কেটে গেল, 2 2 4, 4টা কেটে গেল। তাহলে 19 ইন্টু 19 ইন্টু 19/2। আমরা এটা গুণ করে দেখবো। এটা আমরা পাবো 3000, এটা আমরা গুণ করে পাবো 3429.5 টাকা। এটা তোমরা গুণটা করে দেখে নেবে, 3429.5 টাকা। এবার শেষে উত্তরটা লিখে দেবে। অতএব
বর্তমান বছরে, অতএব বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ হবে সমান ৩,৪২৯.৫ টাকা। এটা এরপর ১১৭ পাতা কোষে থেকে 6.2 10 দাগের অঙ্কটা দেখো। কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৩,৯৯৩ জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে, তবে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, যেটা সাথে তুলনা করা হবে সেটা সবসময় আমরা আগের বছরটা ধরব। যেমন এখানে দেখো 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা, যেটা আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন হিসাবে ধরছিলাম, এখানে কিন্তু সেটা আমরা ওই পিটা আগে যে ঘটনাটার সংখ্যা, আগে যে সংখ্যাটা, রাশিটার আগে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা আমরা ধরবো। যেমন এখানে দেখো 3 বছর পূর্বে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা পরের ঘটনা, কিন্তু 3 বছর পূর্বে যেটা সেটা আমরা পি হিসাবে ধরবো মূলধনটা। তাহলে আমরা এখানে ধরে নেব, ধরি 3 বছর পূর্বে ওই মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা ছিল পি। ধরি 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল পি জন। এখানে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, প্রতি বছর 10% শিক্ষার্থী বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে আমরা লিখব সমহার বৃদ্ধি, এটা হচ্ছে বলে দেওয়া আছে 10%। তাহলে 3 বছর পূর্বে, তাহলে বর্তমানটা মানে কি এর থেকে 3 বছর পরে, তাহলে সময়টা কত, সময় এন সমান হচ্ছে 3 বছর। তাহলে এর থেকে 3 বছর পরে মানে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা হবে, তাহলে আমরা একদম শর্তে চলে যাই। বর্তমান শিক্ষার্থীর সংখ্যা কী হবে, এখান থেকে আমাদের ফর্মুলা অনুযায়ী পি ইন্টু 1 সমহার বৃদ্ধি যেহেতু প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এটা সমান, এটা কী হলো, এটার থেকে 3 বছর পর শিক্ষার্থীর সংখ্যা, তার মানে কি বর্তমান শিক্ষার্থীর সংখ্যা। আর এদিকে বলে দেওয়া আছে যে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 3,993 জন। তাহলে শর্তে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন সমান হচ্ছে 3,993। আমরা এবার মানটা বসাবো। পি এর মান কত জানা নেই, 1 প্লাস আর এর মান 10 বাই 100 হোল টু দি পাওয়ার এন এর মান 3 সমান হচ্ছে 3993। বা এখানে একটা শূন্য কেটে যাবে, তাহলে পি ইন্টু 1 প্লাস 1 বাই 10 হোল টু দি পাওয়ার 3 সমান হচ্ছে 3993। এটা মানে হচ্ছে 3993। 1 প্লাস 1 10 মানে এটা হবে পি ইন্টু 11 বাই 10 হোল কিউ সমান হচ্ছে 3,993। বা পি সমান 3993 ইন্টু 10/11 কিউব। 10/11 কী করলে আমরা কী করবো, এটা 10/11 ইন্টু 10/11 ইন্টু 10/11। তাহলে দেখো 9 3 12, এটা 9 3 12, তবে এটা 11 দিয়ে ভাগ করলে মিলবে
11, 3 33, 6, 6 66, আবার 3 33, আবার 11 দিয়ে কাটবে, 11 3 33, 3 33, এটা কেটে হবে 3, তাহলে এটা সমান হবে 3000। আর আমরা পিটা কী ধরেছিলাম? 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা, অতএব 3 বছর পূর্বে ওই মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ওই MSK এর শিক্ষার্থীর সংখ্যা সমান হচ্ছে 3000 জন। এটা হলো 118 পাতা 13 দাগের অঙ্কটা দেখো। বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে। এই গ্রামে 1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই। প্রতি বছর পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, তবে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে? তাহলে বর্তমানে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা ওই গ্রামে বর্তমানে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা পি সমান হচ্ছে 1200 জন। প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, প্রতি বছর 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে। তার মানে এখানে কী হচ্ছে? বিদ্যুৎহীন পরিবারের সংখ্যাটা কমে যাচ্ছে, প্রতি বছর হ্রাস পাচ্ছে। কত হ্রাস পাচ্ছে? না, তার আগের বছরের 75%, আগের বছর যে বিদ্যুৎহীন পরিবার ছিল তার 75%। তাহলে এখানে আমরা লিখব সমহার, এটা হবে হ্রাস, সমহার হ্রাস আর সমান হবে এখানে 75%। এখানে সময় কত বলা আছে? 2 বছর। সময় n হচ্ছে 2 বছর। তাহলে 2 বছর পর ওই গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা, অতএব দুই বছর পর বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কীভাবে বলা হবে? পি ইন্টু 1, যেহেতু এটা সময়ের হ্রাস, মাইনাস R/100 হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে কত? পি হচ্ছে 1200 ইন্টু 1 মাইনাস আর হচ্ছে এখানে 75/100 হোল টু দি পাওয়ার nটা হচ্ছে 2 সমান 1200 ইন্টু 25 3 75, 25 4 100, 1 মাইনাস 3 4 স্কোয়ার হবে। এটা হবে 1200 ইন্টু 1 মাইনাস 3 4 স্কোয়ার। তাহলে 1200 ইন্টু 1 মাইনাস 3 4 মানে 1 4 ইন্টু 1 4, 4 3 300, এটা হবে 4 7 28 30, 4 5 20 সমান হচ্ছে 75। তাতে 2 বছর পর ওই গ্রামে, অতএব 2 বছর পর বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা
75 রিয়েল অ্যান্সার। এরপর 15 দাগের অঙ্কটা দেখো, ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরের কতজন ধূমপায়ী ছিল? তাহলে আমরা কোনটা পি ধরবো? যেটা আগের ঘটনা, আগে যেটা ছিল, তাহলে 3 বছর পূর্বে যেটা ছিল সেটা আমরা ধরে নেব পি। তাহলে এখানে লিখবে, ধরি 3 বছর পূর্বে ধূমপায়ী ছিল 3 বছর পূর্বে ধূমপায়ী ছিল পি জন। প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% কমে যাচ্ছে। তাহলে লিখবে এটা সমহার হ্রাস, সমহার হ্রাস আর হচ্ছে কত 6.14% সমান হচ্ছে 25.4%। তার মানে কি এখান থেকে বর্তমান হতে গেলে 3 বছর পিছিয়ে আসতে হবে, 3 বছর সময়। এখান থেকে বর্তমানে আসতে 3 বছর যেতে হবে। তাহলে সময় n সমান 3 বছর। তাহলে শর্তটা কী হবে? শর্তে এর থেকে 3 বছর পর ধূমপায়ীর সংখ্যা কী হবে? পি ইন্টু 1 মাইনাস আর, যেহেতু এটা কমে যাচ্ছে তাহলে এটা আর হবে মাইনাস হবে, তাহলে আর বাই 100 মানে 25/4, যেহেতু কমছে এটা হবে আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে কত বলে দেওয়া আছে বর্তমানে এটা 33,750, 33,750 বা পি আমার জানা নেই, 1 মাইনাস আর মানে হচ্ছে 25/4, মানটা আমরা বসিয়ে দিলাম 25/4 বাই 100 হোল টু দি পাওয়ার এনটা হচ্ছে 3 সমান হচ্ছে 33,750 বা পি ইন্টু 1 মাইনাস 25 বাই 4 ইন্টু 100 হোল টু দি পাওয়ার 3 সমান 33,750। তাহলে 25/400 বা পি ইন্টু 1 মাইনাস 1/16 হোল টু দি পাওয়ার 3 সমান হচ্ছে 33,750 বা পি ইন্টু 1 মাইনাস 1/16 মানে হচ্ছে 15/16 সমান 33,750। তাহলে পি সমান হবে 33,750 ইন্টু 16/15 কিউ, 16/15 ইন্টু 16/15 ইন্টু 16/15, 15 2 30 33, 15 2 30 37 75, 5 15 75, ওইটা কেটে 15 15 225 150, এটা কেটে 10। তাহলে 16 ইন্টু 16 256, তার সঙ্গে 16 গুণ করলে হবে 4096, 256, তাহলে 256 ইন্টু 16 616 96, 96 6 হাতে 9, 16 5 80, 9 89, 9 হাতে 8, 16 দুনে 32 8 40, 4096, তারপর একটা শূন্য 40,960। তা লিখবে 3 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ী ছিল, অতএব 3 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ীর সংখ্যা ছিল 40,960
960 জন। এই হলো অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।